খুবই ভালো লাগলো। আজ প্রথমবারের মতো সবার সাথে বসে একসাথে আমরা সিনেমাটি দেখেছি এবং সবাই অনেক পজিটিভ রিভিউ দিয়েছে, সবার খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লাগছে যে সবাই পছন্দ করেছে মাসুদ রানা। আমরা অনেক দিন পরে বাংলা ছবি দেখলাম, ইংলিশ প্যাটার্নের ছবি এবং গান ছাড়া, এবং এটার কালার, তারপরে স্ক্রিন প্লে, মিউজিক, মানে সৈকত নাসির ফাটিয়ে দিয়েছে। আর একটা নতুন কথা হচ্ছে আমরা একটা নতুন নায়ক পেয়েছি এই ছবিতে। ভালো 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 হ্যাঁ, না আমি দেখি সিনেমা, রেগুলারই দেখি, সবগুলোই দেখি, কিন্তু প্রিমিয়ার শোতে হয়তো আসা হয়নি আর কি। ভালো লেগেছে, ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে কষ্ট করে মুভিটা করেছে এবং খুবই সুন্দর লেগেছে। আমার খারাপ লাগেনি, কারণ নতুন তো কাউকে শুরু করতে হবে কোনো কিছু, তো যেটাই করেছে খুবই সুন্দর করেছে। মাসুদ রানা একটা পরিপূর্ণ ছবি দেখলাম, ভালো লাগলো, একটা ডিফারেন্ট আঙ্গিকে ভালো লেগেছে। ভালো, ভেরি গুড, খুব ভালো ভেরি গুড মুভি, ভেরি গুড। খুব ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, আর আমাদের দেশের জন্য আসলে এরকম ছবি আমরা কামনা করি। চমৎকার। আমরা চাই যে সুস্থ চলচ্চিত্রগুলো আবার ফিরে আসুক, মানে মনটা ভরে গেল। এত চমৎকার অভিনয়গুলো যে এত চমৎকার। আমি এর আগে একবার দেখেছি, ওনারা আবার রিএডিট করেছে, সো এখন বেটার হয়েছে আগের থেকে। এখন আপনার ভিজুয়ালাইজেশন আগের থেকে বেটার, সাউন্ড কোয়ালিটি বেটার, এখন বিজিএম অনেক বেটার হয়েছে। এক্সিলেন্ট। বাংলাদেশের জন্য নতুন মাত্রা একটা অ্যাকশন ফিল্ম আসছে, আরো সামনে ভবিষ্যতে আরো ভালো আসবে ইনশাআল্লাহ। মাসুদ রানা অনেক ভালো ছিল। এবারের আর কি ঈদে আমি যে কয়টা মুভি দেখেছি আমার বেস্ট মনে হয়েছে মাসুদ রানা, খুবই ভালো লেগেছে। আর হিরোটা জোশ ছিল, নায়িকাও জোশ ছিল, সব মিলে এ টু জেড খুব ভালো ছিল। আমার মুভিটা অনেক ভালো লেগেছে অ্যান্ড এই মুভিটা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড এই মুভিটা আমি আরও দেখতে চাই বিকজ এই মুভিটা অনেক সুন্দর হয়েছে। বাংলা মুভি যে কেন আমরা যে পারি, এটা প্রুভ বাই মাসুদ রানা। হ্যাঁ, থ্যাঙ্কস টু ডিরেক্টর অ্যান্ড থ্যাঙ্কস টু হচ্ছে সিনেমাটোগ্রাফার সাইফুর শাহিন ভাই, সৈকত নাসির ভাই এবং অল দ্য টিম অ্যান্ড জাজমিন মাল্টিমিডিয়া। আমরা এরকম আরও কিছু দেখতে চাই। আজকে আমি অনেক জোরে কথা বলবো, কিন্তু আমি চাচ্ছি আপনারা এখানে থাকবেন, আমি পিছনে কথা বলবো, আমি কোশ্চেন করব। আজকে যেহেতু আপনার নিজের অভিনীত সিনেমা দেখে বেরোলেন, নিজের কাছে কেমন লেগেছে একটু বলবেন। সত্যি কথা আমার কাছে খুব ভালো লাগছে। নিজেকে কত দিবেন? 10 সামনে আসে। দশে কত দেব এটা আমি বলবো না, এটা দর্শক বলবে, আপনারা বলবেন। এটা আমার কোশ্চেন। আজকে আমি পিছনে থাকবো, আপনারা সামনে থাকবেন, আপনারা বলেন আমি পারফরম্যান্স কেমন করেছি। দারুণ। যারা বের হয়েছে সিনেমা দেখে সবাই বলছে দারুণ অভিনয় হয়েছে। বিশেষ করে যেটা ভাইয়া বলবে, উনি আমার পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিল, সবাই মোটামুটি নিয়েছে। না, মার্ক দিতে হবে না, 5 হলে 5, 2 হলে 2, মার্ক বলতে হবে। এটা পরে আপনি যখন আমাদের ইন্টারভিউ নেবেন আমরা বলে দেব। এই যে এখন নিচ্ছি তো, আমি বললাম না আজকে আমি ইন্টারভিউ নিব। সত্যি কথা বলতে যে আজকে আমি সবাইকে নিয়ে সিনেমা দেখতে পারছি এবং জার্নালিস্টদেরকে বলছি আপনারা আমার সিনেমাটা দেখে আপনারা তারপর ভালো মন্দ খারাপটা যদি মানুষ বলে, বা আপনারা বাজারে তো অনেক ধরনের রিমার ছড়ানো হয় ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে, যাই হোক না কেন পেড রিভিউ হয়, বাট আমি জার্নালিস্টদের প্রিয় যারা পরিচিত সবাইকে বলছি আপনারা আমার সিনেমাটা দেখেন। যদি আমি খারাপ করি আপনারা ওপেনলি গালি দেন, সমস্যা নাই। যদি ভালো করি, একটা জিনিস আপনার একটু ভালো লাগে সেটা আপনারা বলেন যে ভালো লাগছে। আজকে আপনারা দেখছেন যে হলভর্তি আমি জার্নালিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার কোয়ার্টিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে নিয়ে সিনেমা দেখছি, এবং ওভারঅল বাংলাদেশে অনেক বড় বড় মানুষজন সিনেমা দেখছে এবং সবাই মুগ্ধভাবে এসে প্রশংসা করছে। আগে যারা ছবিটা দেখছে তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। একটু আগে ছবিতে একটু ত্রুটি ছিল, যেমন আমার হলিউডের একটা সিন ছিল, সেই ছবিটা টেকনিক্যাল কারণ আমরা ঢুকাইতে পারি নাই ছবিতে। আরও কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, সেই সমস্যা আমি সময়ের কারণে আমি দূর করতে পারি নাই। সমাধান আরও আগে দিয়ে করছে, কিন্তু ডিসিবি তো আমার সিনেপ্লেক্স আগে চলে গেছে। তো এখন নতুন করে আবার একটা মাসুদ রানা দেখবেন, প্রপার সাউন্ড, প্রপার কালার এবং সম্পূর্ণ একটা মাসুদ রানা দেখবেন আপনারা। ছবিটা 19 তারিখে সারা বাংলাদেশে একসাথে মুক্তি পাবে, এই শুক্রবার 19 তারিখে, 19শে জুন। সবাইকে ছবিটা দেখার অনুরোধ করতে, সবার ভালো লাগবে। এবং আজকের যে ভালো লাগাটা, টাকা হয়তো লাভ করব, হয়তো লস করব, অনেক ছবিতে লাভ করছি অনেক টাকা, অনেক ছবিতে অনেক টাকা লসও করেছি, কিন্তু এইরকম যে ভালোবাসা পাওয়া, সবার ভালো লাগা, মাসুদ রানাকে মাসুদ রানার মতো বানাইতে পারা, এই রাসেল রানাকে মাসুদ রানা বানাইতে পারা, সে যে মাসুদ রানা হয়ে উঠতে পারা,
এইটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, কারণ আমি একটা মাসুদ রানার অনেক বড় ফ্যান। আমার মতো বড় ফ্যান মাসুদ রানা বাংলাদেশে 2-1 জন আছে কিনা আমার সন্দেহ।